আচ্ছা দাদা, এখান থেকে এখনই কোনো মেয়েকে সালোয়ার কামিজ পরে যেতে দেখেছেন? হ্যাঁ, একটু আগে এসেছিল, বাসের খোঁজ করছিল। বাস স্ট্যান্ডের দিকে গেছে? না না, এখন বাস স্ট্যান্ডে কি করবে? এখন তো কোনো বাস পাবে না, ওই কালী মন্দিরে দিয়ে গেছে। দাদা বলছি, শুনুন না, আমাকে একটু আপনার গাড়িটা করে শহরে পৌঁছে দেবেন? কি? এই গাড়িটা করে একটু আমাকে শহরে পৌঁছে দিন না, খুব বিপদ আমার। এটা দেখে আপনার ভাড়ার গাড়ি মনে হচ্ছে? এটা বাড়ির গাড়ি, যার তার জন্য নয়। আমি বুঝেছি, আপনিও একটু বুঝুন। আমিও তো আপনাকে বলছি যে আমার খুব বিপদ, আমি কোনো বাসও পাচ্ছি না, অন্য কোনো উপায় নেই। একটু পৌঁছে দিন না দাদা। এই জানতো, হাত জোর করছি দাদা। আপনার কি মাথা খারাপ আছে? হ্যাঁ, তাই না? সেই আমি আপনার সাথে এতক্ষণ ভদ্রভাবে কথা বললাম, আপনার কানে কথা গেল না, উল্টে আপনি বললেন আমার নাকি মাথা খারাপ। দেখুন, মাথা খারাপ করার কাজ কাকে বলে? এই গাড়িতে তো আজকে আমি উঠবই, আমিও দেখি গাড়ি আমাকে নানি কি করে দেয়। আরে ভেঙে যাবে তো, কি করছেন নাকি? ভাঙতে যদি না চান তাহলে গাড়ি দরজা খুলে দিন, আমি গাড়িতে উঠবো, ভেঙে ফেলবো। আমি ভেঙে ফেলবো। এরকম করবেন না, দরজাটা নামুন নামুন। এই নামুন নামুন। কি করেছেন? পালাবেন? হ্যাঁ, কিছুতেই পালাতে পারেন। চুপ, পালাতে আমি আপনাকে দেবো না। ছাড়ুন না, হাতটা ছাড়ুন না। পুরুষ করেছে, ভন্ডভট্টের দিকে আসছে, অসম্ভব, আমাকে মাথাবে। এই গাড়ি খুলুন, গাড়ি খুলুন, দরজা খুলুন, আমি গাড়িতে উঠবো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আগে আপনি গাড়িটা ছাড়ুন। আমি কি ধরবো কি ছাড়বো সেটা আপনি আমাকে বলে দেবেন? হ্যাঁ, এই কি করছেন? ছাড়ুন। ও দাদা, ওনাকে চেনেন নাকি? ওনাকে সামলান, উনি যা করছেন আমার গাড়ি আসতে লাগবে না। এই কি বললেন? উনি আমাকে সামলাবেন? হ্যাঁ, আরে আজ আমি এই গাড়ি যদি আজকে না ভেঙেছি। আরে কি করছেন কি? আরে জান না মশাই, ছাড়ুন আমাকে। আরে জান না মশাই, কান ভেঙে দেবো আপনার। এই ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি করলেন এটা আপনি? হ্যাঁ, এই কি করলেন এটা আপনি? কি করলেন এটা আপনি? আপনাকে আটকালাম। সেটাই তো আমার প্রশ্ন, আপনি আমাকে আটকালেন কেন? ভণ্ড বড় হয়ে আপনার আমাকে আটকানোর সাহস হলো কি করে? শুনুন, কান খুলে শুনে রাখুন, আপনি যদি আমাকে জোর করে আটকাতে চান তাহলে কিন্তু আজকে এখানে রক্তগঙ্গা বয়ে যাবে। সে যা আবার আপনি বইয়ে দেবেন, কিন্তু আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন না। চলুন আমরা বাড়ি যাই। হ্যাঁ, সেখানে বাইকে উঠে আমরা বাড়ি যাবো, সেখানে গিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? কেন বলুন তো, এত কথা কিসের আপনার? আমি তো অচেনা অজানা লোকের সঙ্গে এত কথা বলবো না। আর কি কথা? বাড়িতে চলো, ঠান্ডা মাথায় আমরা বাইকে উঠে সেখানে গিয়ে কথা বলবো। কেন? হ্যাঁ, আমি বুঝি না, বাড়ি থেকে আপনি আমাকে জোর করে আটকে রাখতে চাইছেন, তাই না? আরে না, আমার কথাটা একটু এখানে দাঁড়িয়ে একটু শান্ত করে হয়ে শুনুন তো। দেখুন, এত রাত হয়েছে, হ্যাঁ, আপনার তো শরীরটা খারাপ, তাই না? এই রাস্তায় রাস্তায় ঘুরলে তো আপনার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তাই জন্যই বলছি, আমি হাত জোর করে বলছি, আপনি প্লিজ বাড়ি চলুন। এই 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 ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন। কেন ধরেছেন? না, আমি ছাড়বো না, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। সভ্য দুশ্চরিত্র ছেলে, মেয়ে দেখলে খালি জড়িয়ে ধরে না, তবে দেখাচ্ছি মজা। ব্যাস, অনেক হয়েছে, আর নয়, অনেকবার সাবধান করেছি। এবার এই ভণ্ড বরকে আমি নিজে হাতে শাস্তি দেবো, ওকে আমি আজকে নিজে হাতে শাস্তি দেবো। আপনি এসে গেছেন, বাঁচালেন আমাকে। দেখুন না বৌমা কি করছে। আরে বৌমা, বৌদি, বৌঠান, বৌদি কোনো শব্দই উচ্চারণ করবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। হ্যাঁ, বললেই ও কিন্তু আরো ক্ষেপে যেতে পারে। সর্বনাশ। মা, মাগো, আজ তোমার সামনে নিজের হাতে আমি দুশ্চরিত্রটাকে শাস্তি দেবো। এমন শাস্তি দেবো যাতে কোনোদিন কোনো মেয়েকে জড়িয়ে ধরার সাহস না দেখাতে পারে। আমাকে তুমি আশীর্বাদ করো মা। কি করছো, কি করছো, কি করছো? বরকে মারতে নেই মা। চুপ করুন। নিজের বর হতো মাথায় করে রাখতাম, কিন্তু ভণ্ডকে নামিয়ে ফেলতে হয়। এক কোপের মুন্ড আমি নামিয়ে দেবো ধর থেকে। এতে কোনো পাপ হয় না ঠাকুর মশাই, বুঝিয়ে দেবো আমি আজকে তোকে। অনিল বাবু, কিছু একটা করুন। এত রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে মন্দিরে। থামান বৌমাকে, থামান। হাল ছাড়তে হবে না, কিন্তু পায়ে বেরিয়ে পড়াতে হবে। থামান বৌমাকে, থামান। আপনি আজকে ছিলেন কেন? হ্যাঁ, তবে রে। यदेतद् हृदयं तव
तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ব্যাস, এবার মায়ের সামনে তাহলে বিয়ে হয়ে গেল। আর এ তো ভণ্ড বর নয়, একেবারে আসল বর। এবার দাও, খানাটা দিয়ে দাও। বললাম না যে বরকে হত্যা করা মহাপাপ। দিয়ে দাও, খানাটা দাও। যাক বাবা, একটা মস্ত অঘটন থেকে রক্ষা পাওয়া গেল। তারাকে ভালো রেখো ঠাকুর, ওর আর ওর বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। আশীর্বাদ করুন মা ঠান, যাতে তারাকে সুখে রাখতে পারি। কি উমা, আপনি বিজয়া মাঠান, মুখে যা বলেন কাজেও তাই করেন। বিয়ে তো হয়ে গেল মাঠান, এবার মিলে দলিলটা। আমি কাউকে কোনো কথা দিলে সে কথা রাখি। আমি আমার শর্ত মানলাম, তুমিও মানবে। বিয়ে হয়ে গেছে, তারাকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে যাবে চিরকালের মতো। নিশ্চয়ই শর্তের কথা মনে আছে। দেখা যাক কত দূরে যাওয়া যায়। দাদা তবে এতদিন ধরে যা চাইছিল সেটা কিন্তু হলো। দাদার এই ছেলে ঠিক বৌদির হাত থেকে কেমন মিলের কাগজগুলো হাতিয়ে নিল। বৌদিমার কাছ থেকে একটা মিল গেল, তাও আবার নীলের নামের মিল। সেই জোর করে বিয়ে করে নিল ছেলেটা আমাকে, সেই জোর করে বিয়ে করে নিল ছেলেটা। কত চেষ্টা করলাম তাও আটকাতে পারলাম না গো। আমার কি হবে গো? হায় ভগবান, থানায় যাবো আমি থানায় যাবো। আমি থানায় গিয়ে সব বলবো। আমি বলবো যে জোর করে ছেলেটা আমাকে বিয়ে করেছে। এই বর্ণ বরের নামে আমি নালিশ করবো। আর শুধু ছেলেটার নামে না, এই যে পুরোহিত মশাই, আপনিও তৈরি থাকুন। আমি আপনার নামে বলবো, আপনাদের দুটোকে আমি হাজত বাস করাবো। হাজত? তাই তো, এই কথাটা আমার মাথাতে আগে আসেনি কেন মা? পুলিশ তো পারে বলো আমাকে আমার পরিচয় খুঁজে দিতে। পুলিশ তো পারবে আমাকে আমার বাড়ির ঠিকানা বলে দিতে। হ্যাঁ, আমি পুলিশের কাছে গিয়ে জানাবো, পুলিশকে সব বলবো। আমি পুলিশের কাছে গিয়ে সব বলে আসবো। আপনি আমার হাত ধরলেন, আমার হাত, আমার পরিচয় কি, আমি কে? দেখুন, আমার কাছে এখন এটাই সত্যি যে আপনি আমার স্ত্রী, আর একটা দুর্ঘটনায় আপনি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তাই সে দুর্ঘটনাটা কি করে ঘটলো? কে ঘটালো? সেটা আমি জানি না, কিন্তু আজকে আমি আপনাকে এই মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, কারোর জন্য যদি আপনার এই অবস্থা হয়ে থাকে তাহলে তাকে আমি খুঁজে বার করবো।